হরে কৃষ্ণ। আগামী 18 জুন 2024 মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের শ্রী শ্রী পাণ্ডুবা নির্জলা একাদশী। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত 17 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পরদিন যথাসময়ে পালন করে নেবেন। অর্থাৎ এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া থাকবে তারিখের পাশে ঘড়ির সময় আছে, ওই সময়ের মধ্যে সকালবেলা পঞ্চ রবিশস্য জাতীয় যদি আপনি কিছু গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। ঠিক আছে, এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। তো যেহেতু এটি পাণ্ডুবা নির্জলা একাদশী, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কি এই পাণ্ডুবা নির্জলা একাদশী নির্জলা করতে হবে? যদি কেউ নির্জলা একাদশী ব্রত করতে পারেন তাহলে অতি উত্তম। মাসে 2টি করে একাদশী আসে। যদি কোনো কারণে অজান্তে হোক বা যে কোনো কারণে একাদশী ব্রত যদি ভঙ্গ হয়ে যায়, মানে আপনি বুঝতে পারেননি বা মনে ছিল না, এইভাবে ব্রতভঙ্গের যে দোষ, কেউ যদি এই নির্জলা একাদশী ব্রত যথাযথভাবে পালন করে তাহলে তার সেই সমস্ত দোষ দূরীভূত হয়ে যায়। ঠিক আছে, তো কেউ যদি নির্জলা একাদশী ব্রত করতে পারে অতি উত্তম। কারণ এই একাদশী ব্রত ভীমসেন করেছিলেন, কারণ তার উদরে তো প্রিক নামক অগ্নি ছিল, সে যা কিছু খেত তাড়াতাড়ি হজম হয়ে যেত। এই জন্য একাদশী ব্রত করা তার পক্ষে খুব কঠিন ব্যাপার ছিল। তো একদিন শ্রী পিতামহ ব্যাসদেব বলতে লাগলেন যে ভীমসেন, তোমার যদি স্বর্গ আদি দিব্য ধামে বাস করার অভিলাষ থেকে থাকে তাহলে অবশ্যই তোমাকে একাদশী ব্রত করতে হবে। তো তখন সেই ভীমসেন অনেক কষ্ট করে এই একাদশী ব্রত করেছিলেন, কারণ ব্যাসদেব বলেছিলেন যে তুমি যদি এই একাদশী ব্রত যথাযথভাবে নির্জলাভাবে পালন করো তাহলে অন্যান্য একাদশীগুলোর ফল তুমি এই একাদশী ব্রতে লাভ করতে পারবে। তো আমাদেরও যদি অন্যান্য একাদশী ব্রত কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, যদি এই একাদশী ব্রত নির্জলা কেউ পালন করে তাহলে সেই সমস্ত দোষ দূরীভূত হয়ে যাবে। আর যদি কেউ নির্জলা করতে না পারে, যে আমার সামর্থ্য নেই, আমি না খেয়ে থাকতে পারি না, তো তারা অন্যান্য একাদশীগুলোর মতো ফল, জল এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার, রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়বেন। তো এভাবে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে স্নান আদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে, তুলসী মহারানীকে আরতি নিবেদন করে পরিক্রমা করে ভগবানের নাম জপ করবেন। জপ করে ভগবানের লীলা কথা আলোচনা করতে পারেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পরদিন মানে একাদশীর পরদিন সকালবেলা যথাসময়ে পালন করে নিতে হবে। এইভাবে একাদশীর পরদিনও কিন্তু আমিষ আহার গ্রহণ করা উচিত নয়। মানে একাদশীর আগের দিন আপনি যে সমস্ত নিয়ম পালন করেছেন ঠিক তেমনই ভাবে দ্বাদশীতে এই নিয়ম পালন করা উচিত। তো খুব কঠিনভাবে আপনারা এই নিয়ম পালন করার চেষ্টা করবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যে সব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মেই
কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধামে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র একাদশী ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সম্পূর্ণ পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পূর্ণদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো এই ছিল শ্রী শ্রী পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। এখানে যে তারিখটা আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, অর্থাৎ ওই তারিখে আপনার স্থানের নাম অনুসারে সেখানে লেখা আছে সেই তারিখে উপবাস থাকতে হবে, আর পাশে যে ঘড়ির সময় আছে ওই সময়ের মধ্যে পালন করতে হবে, অর্থাৎ পঞ্চ রবি শস্য জাতীয় কিছু খেতে হবে। বাংলাদেশে 18 জুন একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:17 থেকে 8টার মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:09 থেকে 8টা,
ঢাকা 5টা 11 থেকে 8টা, মায়াপুর 4টা 50 থেকে 7টা 30, ইম্ফল 4টা 25 থেকে 7টা 30, গুয়াহাটি এবং আসাম 4টা 31 থেকে 7টা 30, কলকাতা 4টা 52 থেকে 7টা 30, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5টা 7 থেকে 7টা 30, পাটনা 4টা 58 থেকে 7টা 30, কাঠমান্ডু 5টা 8 থেকে 7টা 45, চেন্নাই এবং তামিলনাড়ু 5টা 43 থেকে 7টা 30, নাগপুর 5টা 32 থেকে 7টা 30, বৃন্দাবন 5টা 24 থেকে 7টা 30, দিল্লি 5টা 23 থেকে 7টা 30, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5টা 42 থেকে 7টা 30, ত্রিভাদ্রম 6টা 5 থেকে 7টা 30, কলম্বো 5টা 56 থেকে 7টা 30, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 5টা 54 থেকে 7টা 30, আহমেদাবাদ 5টা 54 থেকে 7টা 30, মুম্বাই এবং মহারাষ্ট্র 6টা 1 থেকে 7টা 30, উদমপুর 5টা 21 থেকে 7টা 30, পুনে 5টা 58 থেকে 7টা 30, পশ্চিমবঙ্গ 4টা 53 থেকে 7টা 30, বিহার 4টা 59 থেকে 7টা 30, ঝাড়খণ্ড 5টা 2 থেকে 7টা 30, ছত্তিশগড় 5টা 21 থেকে 7টা 30, শিলং এবং মেঘালয় 4টা 31 থেকে 7টা 31, মণিপুর 4টা 25 থেকে 7টা 30, মিজোরাম 4টা 32 থেকে 7টা 30, সিকিম 4টা 40 থেকে 7টা 30, আগরতলা এবং ত্রিপুরা 4টা 38 থেকে 7টা 30, গুজরাট 6টা 1 থেকে 7টা 30, কেরালা 6টা 3 থেকে 7টা 30, পাঞ্জাব 5টা 24 থেকে 7টা 30, রাজস্থান 5টা 39 থেকে 7টা 30, মধ্যপ্রদেশ 5টা 30 থেকে 7টা 30, উত্তরপ্রদেশ 5টা 12 থেকে 7টা 30, হরিয়ানা 5টা 27 থেকে 7টা 30, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 22 থেকে 7টা 30, নাগাল্যান্ড 4টা 19 থেকে 7টা 30, গোয়া 6টা 3 থেকে 7টা 30, অরুণাচল প্রদেশ 4টা 14 থেকে 7টা 30, হিমাচল প্রদেশ 5টা 17 থেকে 7টা 30, উত্তরাখণ্ড 5টা 11 থেকে 7টা 30, জম্মু কাশ্মীর 5টা 19 থেকে 7টা 30, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 54 থেকে 7টা 30, নেপাল 5টা 8 থেকে 7টা 45, ভুটান 5টা 6 থেকে 8টা, শ্রীলঙ্কা 5টা 56 থেকে 7টা 30, মালদ্বীপ 5টা 56 থেকে 7টা, মায়ানমার 6টা 23 থেকে 9টা 30, পাকিস্তান 4টা 57 থেকে 7টা, থাইল্যান্ড 5টা 51 থেকে 9টা, মালয়েশিয়া 7টা 5 থেকে 10টা, সিঙ্গাপুর 7টা থেকে 10টা, ইন্দোনেশিয়া 6টা 1 থেকে 9টা, ভিয়েতনাম 5টা 15 থেকে 9টা, ফিলিপাইন 5টা 27 থেকে 9টা 47, তাইওয়ান 5টা 4 থেকে 9টা 38, জাপান 4টা 25 থেকে 9টা 16, দক্ষিণ কোরিয়া 5টা 10 থেকে 10টা 5, মঙ্গোলিয়া 5টা 52 থেকে 11টা, কম্বোডিয়া 5টা 37 থেকে 9টা, বেলজিং এবং চীন 4টা 45 থেকে 9টা 45, হংকং 5টা 39 থেকে 10টা, অস্ট্রেলিয়া 7টা 11 থেকে 10টা 27, নিউজিল্যান্ড 7টা 46 থেকে 10টা 50, রাশিয়া 3টা 44 থেকে 5টা, ফিনল্যান্ড 3টা 30 থেকে 5টা, দুবাই এবং আবুধাবি 5টা 34 থেকে 6টা, বাহরাইন 4টা 45 থেকে 5টা, কুয়েত 4টা 48 থেকে 5টা, কাতার 4টা 43 থেকে 5টা, ওমান 5টা 20 থেকে 6টা, ইউক্রেন 4টা 45 থেকে 5টা, সুইডেন 3টা 30 থেকে 4টা, নরওয়ে 3টা 53 থেকে 4টা। যে সমস্ত স্থানে 17 জুন একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে, অর্থাৎ 18 জুন। সৌদি আরব 10টা 12 থেকে 10টা 22, জর্ডান 5টা 20 থেকে 6টা, লেবানন 10টা 12 থেকে 10টা 15, সাইপ্রাস 10টা 12 থেকে 10টা 22, গ্রিস 10টা 12 থেকে 10টা 58, মিশর 9টা 12 থেকে 10টা 35, সুদান 9টা 12 থেকে 9টা 40, জার্মানি 9টা 12 থেকে 9টা 19, সুইজারল্যান্ড 9টা 12 থেকে 10টা 47, ইথিওপিয়া 10টা 12 থেকে 10টা 19, উগান্ডা 10টা 12 থেকে 10টা 49, মরিশাস 11টা 12 থেকে 11টা 57, পূর্ব আফ্রিকা 11টা 12 থেকে 11টা 57, কুর্দিস্তান 4টা 44 থেকে 5টা, নিউ ইয়র্ক 5টা 24 থেকে 10টা 26, কানেকটিকাট 5টা 15 থেকে 10টা 19, নিউ জার্সি 5টা 28 থেকে 10টা 29, ওয়াশিংটন 5টা 42 থেকে 10টা 40, নর্থ ক্যারোলিনা 6টা 4 থেকে 10টা 55, জর্জিয়া 6টা 26 থেকে 11টা 12, ফ্লোরিডা 6টা 32 থেকে 11টা 11, টেনেসি 5টা 28 থেকে 10টা 20, মিশিগান 5টা 57 থেকে 11টা 8, মন্ট্রিয়াল 5টা 5 থেকে 10টা 18, টরেন্টো 5টা 35 থেকে 10টা 44, অন্টারিও 5টা 32 থেকে 10টা 56, অটোয়া 5টা 13 থেকে 10টা 27, মেক্সিকো 6টা 58 থেকে 11টা 24,
ব্রাজিল 6:37 থেকে 10:06, আর্জেন্টিনা 7:59 থেকে 11:16, চিলি 7:45 থেকে 11:04, পেরু 6:26 থেকে 10:15, কলম্বিয়া 5:45 থেকে 9:53, ব্রিটিশ কলম্বিয়া 4:47 থেকে 10:29, ম্যানিটোবা 4:48 থেকে 10:35, আলবার্টা 5:27 থেকে 11:03, ক্যালিফোর্নিয়া 5:38 থেকে 10:33, সান ফ্রান্সিসকো 5:47 থেকে 10:43, ওয়াশিংটন 5:04 থেকে 10:23, চেক রিপাবলিক 9:12 থেকে 10:19, শিকাগো 5:15 থেকে 10:19, ডালাস এবং টেক্সাস 6:19 থেকে 11:05, পোল্যান্ড 9:12 থেকে 9:49, হাঙ্গেরি 9:12 থেকে 10:05, ক্রোয়েশিয়া 9:12 থেকে 10:20, অস্ট্রেলিয়া 9:12 থেকে 10:15, ইটালি 9:12 থেকে 10:38, মাল্টা 9:12 থেকে 10:37, ফ্রান্স 9:12 থেকে 11:10, নেদারল্যান্ড 9:12 থেকে 10:53, বেলজিয়াম 9:12 থেকে 10:58, স্পেন 9:12 থেকে 11:45, মালি 7:12 থেকে 10:24, পর্তুগাল 8:12 থেকে 11:09, লন্ডন 8:12 থেকে 10:15, আয়ারল্যান্ড 8:12 থেকে 10:36, নাইজেরিয়া 8:12 থেকে 10:24, লিবিয়া 9:12 থেকে 10:45, ডেনমার্ক 9:12 থেকে 10:15, কঙ্গো 9:12 থেকে 10:27, অ্যাঙ্গোলা 8:12 থেকে 10:12, সাউথ আফ্রিকা 9:12 থেকে 11:08। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওতে লাইক দিন, সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।